নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছি আমি আয়ুষী। যন্তর মন্তরে ককরোচদের আন্দোলন এবং সেই আন্দোলনে শেষমেশ বলিউডের জাগরণ। যন্তর মন্তরে তারকাদের ভিড়, সেই ভিড়ের তালিকায় ছিলেন কারা? তার সঙ্গে সমাজ মাধ্যমেই বা কারা মুখ খুলেছেন? এই সোনাম ওয়াংচুককে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কি শেষমেশ কোণঠাসা বলিউডে আমির খান? এই সবকিছু নিয়ে আজকে তুলে ধরবো ভিডিও আপনাদের জন্য। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলন, যেটাকে বহু মানুষ জেনজি প্রটেস্ট বলেও লেবেল করেছে, সেটা নিয়ে কিন্তু বহুদিন ধরেই আলোচনা চলছে। ইতিমধ্যেই সংসদ অভিযানে ছাত্রছাত্রীদের ওপর যে লাঠিচার্জ হয়েছে এবং টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, এই ঘটনার পরে কিন্তু আরো এটা ভাইরাল হয়ে যায় এবং বহু স্তরের মানুষ কিন্তু সমাজ মাধ্যমে এটা নিয়ে সরব হন। যথারীতি সবার নজর ছিল বলিউডের দিকেও, যে তারকাদের মধ্যে থেকে কারা এই ঘটনা নিয়ে মুখ খুলবেন, কারা ছাত্রছাত্রীদের পাশে গিয়ে দাঁড়াবেন। যন্তর মন্তরে কিন্তু ইতিমধ্যে বহু তারকারা গেছেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গলা মিলিয়ে কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন। সেই তালিকায় রয়েছে হুমা কুরেশির নাম, সোয়ারা ভাস্করের নাম, তার সঙ্গে রয়েছে শবানা আজমি, রত্না পাঠক, অভয় দেওল, সাকিব সেলিম, প্রকাশ রাজ, এরকম বহু অভিনেতা অভিনেত্রী সহ প্রযোজকদের নামও রয়েছে সেই তালিকায়। তার সঙ্গে যারা যন্তর মন্তরে যেতে পারেননি সেই তারকারা কিন্তু সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আজকেই সলমান খান একটি পোস্ট করেছেন, যেখানে তিনি এই ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তার সঙ্গে বহু তারকারা কিন্তু ভিডিও বার্তাও দিয়েছেন। সেই তালিকায় রয়েছে সোনাক্ষী সিনহা, সোনি রাজদান, জিনাত আমান, দিয়া মির্জা, সোহা আলী খান, বীর দাস, পূজা ভাট, জিনেলিয়া ও রিতেশ দেশমুখ সহ বহু তারকা। আরো একটা উল্লেখযোগ্য বিষয়, বর্ষিয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ কিন্তু একটি ভিডিও বার্তা দিয়েছিলেন এই পুরো ঘটনাকে নিয়ে। বলিউড কেন নীরব, সেই নিয়ে কিন্তু তিনি একটা প্রশ্ন তুলেছেন। তার মন্তব্য অনুযায়ী সামাজিক ভাবে কিছু ইস্যু হলে শিল্পীদের চুপ থাকা উচিত নয়। এইভাবে কিন্তু বলিউডের বহু তারকাদের তোপ দাগিয়েছেন নাসিরুদ্দিন শাহ। এই পুরো ঘটনার মধ্যে একটা সিনেমাও কিন্তু কেন্দ্রবিন্দুতে বরাবর চলে আসছেই, সেটা হচ্ছে 3 ইডিয়টস, একটি বলিউড সিনেমা, যেখানে র্যাঞ্চোর চরিত্র, যেখানে আমির খান অভিনয় করেছিলেন, বলা হয় সেই র্যাঞ্চোর চরিত্র নাকি সোনাম ওয়াংচুকের থেকে ইন্সপায়ার্ড। এই সিজেপির প্রটেস্টে সোনাম ওয়াংচুক বহুদিন ধরে হাঙ্গার স্ট্রাইক বা অনশনে ছিলেন। ফলে বহু মানুষের এটাই আশা ছিল যে এই সিনেমায় যারা কাজ করেছেন, 3 ইডিয়টসে যারা কাজ করেছেন, এবং স্পেশালি আমির খান, যিনি মুখ্য চরিত্র র্যাঞ্চোর চরিত্রে কাজ করেছিলেন, যেটা সোনাম ওয়াংচুকের ইন্সপায়ার্ড ছিল, তারা কি বলছেন। আর মাধবন কিন্তু ইতিমধ্যেই পোস্ট করেছেন নরেন্দ্র মোদীর অ্যানাউন্সমেন্টের পরে। বহু আগে রাজু রস্তোগির যে ক্যারেক্টার প্লে করেছিলেন শর্মান যোশী, তিনিও কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে সোনাম ওয়াংচুকের পাশে ছিলেন, ছাত্রছাত্রীদের পাশে ছিলেন। কিন্তু এই সবের মাঝে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন আমির খান। একটা বহু প্রচলিত কথা রয়েছে যে কিছু ভালো না বলতে পারলে কিছু খারাপও বলতে নেই, কিন্তু সেটার একেবারে উল্টো পথে হেঁটেছিলেন আমির খান। তাকে যখন সোনাম ওয়াংচুকের অনশনের ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন যে র্যাঞ্চোর চরিত্র নাকি পুরোপুরি সোনাম ওয়াংচুকের থেকে ইন্সপায়ার্ড ছিল না। এমনকি তিনি কোনোদিন সোনাম ওয়াংচুকের সঙ্গে সামনাসামনি দেখাও করেননি। একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় আমির খান নাচছেন গাইছেন একটি অনুষ্ঠানে, কিন্তু অন্যদিকে সোনাম ওয়াংচুক কিন্তু তখনও হাঙ্গার স্ট্রাইকে, তখনও অনশনে। এরপরেই কিন্তু বিতর্কের সৃষ্টি হয়। তারপরেই আমির খান একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোনাম ওয়াংচুককে আবেদন করেন হাঙ্গার স্ট্রাইক বা অনশন থেকে সরে আসার জন্য, কিন্তু ততক্ষণে জল অনেক দূর গড়িয়ে গেছে, বিতর্কের ঝড় ততক্ষণে উঠে গেছে, যে কারণে বলিউড সূত্র মারফত খবর যে বহু প্রজেক্টের থেকে কিন্তু আমির খানকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সেই একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট অশ্নির গ্রোভারের বায়োপিক ছিল, সেই বায়োপিক থেকেও কিন্তু খবর যে আমির খানকে সরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে অবশ্য প্রযোজক সংস্থা যারা ছিলেন তারা বলেছেন যে ক্রিয়েটিভ ডিফারেন্সেস এর কারণে আমির খানকে সরানো হয়েছে, সিজেপি প্রটেস্ট বা সোনাম ওয়াংচুককে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তাকে সরানো হয়নি। তবে এখনো সত্যটা কি কেউ জানে না। আমাদের নজর তো থাকবেই যন্তর মন্তরে ককরোচদের ওপরে, তার সঙ্গে এটাও থাকবে যে ককরোচদের সমর্থনে কোন কোন তারকারা মুখ খুলছেন। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। I've never given a statement out like this, but आज हम उसे रहा नहीं जा रहा। सोनम वांगचुक, हम सब इन्हें जानते हैं। हम जानते हैं कि इन्होंने हमारे देश के लिए क्या किया, इनकी अचीवमेंट्स क्या है, इन्होंने कितने अवार्ड्स जीते हैं। आज वो
18 दिन से अनशन पर बैठे हैं, भूखे हैं, कुछ खाया नहीं है। ये किसके लिए बैठे हैं? ये उन बच्चों के भविष्य के लिए बैठे हैं जो उन्हें दिख रहा है कि बर्बादी की तरफ जा रही है। आदाब, नमस्कार। मैं नसीरुद्दीन शाह दो बातें अर्ज करना चाहता हूं आप सबसे। पहली बात तो ये कि अगर एक जाहिल इस मुल्क की रहनुमाई करे तो उसका दिल यही चाहेगा कि पूरा मुल्क उसी की तरह जाहिल, ना समझ, ना काबिल और बेरहम बने। अभिनय के दो अलग अलग कोर्स राष्ट्रीय नाट्य विद्यालय और पूना फिल्म इंस्टीट्यूट में पूरे करने के बावजूद मैंने अभिनय के बारे में सबसे ज्यादा जो सीखा है वो उन बच्चों से, उन तालिब इल्म से जिन्हें सिखाने की कोशिश मैंने की है। मेरी पूरी हमदर्दी उनके साथ है। मैं उन्हें हजार हजार हर सांस के साथ दुआएं देता हूं और हर टीचर्स डे पर उन्हें सलाम करता हूं। इस वक्त मेरा दिल भी भरा हुआ है और मैं गुस्से से खौल भी रहा हूं ये देखकर कि हमारे इन बच्चों के साथ किस तरह जुल्म का बर्ताव किया जा रहा है उन गुंडों के हाथों जो मुझे अमेरिका के आइस एजेंट्स की याद दिलाते हैं, मुंह पे नकाब लगाए हुए, हाथ में डंडा लिए हुए। कभी अपने बच्चों के बारे में भी सोचा करो और ये भी सोचो कि तुम्हारा अंजाम तुम्हें भी एक दिन मिलेगा जरूर। इन सब बच्चों से मैं कहना चाहता हूं कि हिम्मत ना हारें। बहुत से लोगों की हमदर्दी आपके साथ है, बहुत से लोग आपके साथ हैं। आप लड़ते रहें। मुझे हमारे मुल्क की युवा पीढ़ी से हमेशा उम्मीद रही है और अब वो उम्मीद और उजागर हो गई है। आप लोग अपनी लड़ाई लड़ते रहें, हम सब आपके साथ हैं। और इस मुल्क की हुकूमत को मैं सिर्फ इतना कहना चाहता हूं, सब याद रखा जाएगा। Oh, thank you. It was a film that, of course, has had a deep impact for us when we were growing up, and you were inspired by a certain person, Sonam Wangchuk. That's what I'm told. No, that's not true actually. No? No. That is a misconception. Okay. I didn't know about Mr. Sonam at that time when we were doing the film Three Idiots. I know that I saw a video of Chatur. Just recently he said that Yes, I've seen it too. no, he's wrong. Maybe that's what Chatur was thinking. But I want to tell you that neither Raju nor Abhijat, who are the two writers, nor I, we didn't know about Mr. Sonam. However, what Mr. Sonam is doing is good work in any case. He doesn't have to be based on the character of Three Idiots for us to respect him and the work that he does. But what do you have to say anything about this? Just from a factual point of Yeah, view, I want to that's tell you it. that I neither It's Raju never been nor I- clarified before this. Yeah. In fact, Mr. Sonam has said this. Okay. He also has said that the character is not based on him. He has also clarified. But do you have anything to say about his fasting for 19 Well, days? I think all of us are very concerned for his health and his life, and we hope that it ends well, and all of us are hoping that he ends his fast and looks after his health. Thanks.